iQOO 12 এটা ডিসেম্বরে 12 তারিখে ইন্ডিয়ায় লঞ্চ হচ্ছে আর এটাই ইন্ডিয়ার প্রথম কোনো ফোন হবে যেখানে স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপ থাকবে। যাই হোক, এই ফোনটির পারফরমেন্স যেমন ভালো পাবেন তেমনি ডিজাইন, ক্যামেরা, ডিসপ্লে, মোট কথা সবকিছুই আপনার ভালো লাগবে। এই ভিডিওতে মূলত iQOO 12 এর ক্যামেরা, পারফরমেন্স, প্রাইস সম্পর্কে জানতে পারবো। আর আপনি যদি ফোনটি সম্পর্কে ডিটেইলে জানতে চান তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটি। আসুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি। iQOO 12 খুবই সুন্দর একটি ফোন। ফোনটির ডিজাইন পূর্বের iQOO 11 থেকে একদমই আলাদা। এবার ডিজাইন পূর্বে থেকে শুধু আলাদাই নয় বরং অনেক বেশি সুন্দর করা হয়েছে। পুরো ভ্যারিয়েন্টের মতন এখানেও 3টি কালারের ফোনটি পাওয়া যাচ্ছে, অর্থাৎ ব্ল্যাক, রেড এবং হোয়াইট। তবে এখানে যেমনটা দেখতে পাচ্ছেন হোয়াইট ভ্যারিয়েন্টে BMW এর M ব্র্যান্ডিং রয়েছে। যাই হোক, ফোনটির থিকনেস 8.35 মিলিমিটার এবং এর ওয়েট 203 গ্রামের মতো। তবে লেদার ভ্যারিয়েন্টের ওয়েট একটু কম, প্রায় 200 গ্রামের মতো। ডিসপ্লের ব্যাপার আসলে সত্যি দুর্দান্ত একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এখানে থাকছে 6.78 ইঞ্চের 1.5K ফ্ল্যাট LTPO AMOLED ডিসপ্লে। এর অ্যাসপেক্ট রেশিও 20:9, সাথে HD10+ এর সাপোর্ট রয়েছে। ফোনটি খুবই ব্রাইট কারণ এখানে থাকছে 3000 নিটস পিক ব্রাইটনেস। ডিসপ্লেটি এত ব্রাইট হওয়ার কারণে ঘরে, বাইরে বা ডাইরেক্ট সানলাইটে কোথাও প্রবলেম পড়তে হবে না। তবে HB মোডে 1400 নিটস পর্যন্ত পাবেন। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটিকে ইন ডিসপ্লেতে রাখা হয়েছে। iQOO 12 এ রয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 3, যেটি 4nm বেস চিপ। জিবি হিসাবে থাকবে 750। যাই হোক, ফোনটি রয়েছে 3টি স্টোরেজ অপশন। বেস ভ্যারিয়েন্ট 12GB র্যামের সাথে 256GB স্টোরেজ এবং সর্বোচ্চ ভ্যারিয়েন্ট 16GB র্যামের সাথে ultrawide স্টোরেজ। এছাড়াও আরো 512GB এর আরো একটি ভ্যারিয়েন্ট রয়েছে। র্যাম টাইপ LPDDR5X এবং UFS 4.0 স্টোরেজ রয়েছে। আর যদি বলি আন্তঃ স্কোরের কথা, এখানে দেখতে পাচ্ছেন 2 মিলিয়নের উপরে স্কোর আসে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি, সাথে রয়েছে 120 ওয়াটের ফাস্ট চার্জার। এছাড়াও 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সহ রিভার্স ওয়্যারলেস চার্জিং এর সুবিধা দেওয়া হয়েছে। iQOO 12 Pro চলবে FunTouchOS 14 বেস অন Android 14, তবে চাইনিজ ভ্যারিয়েন্টে অরিজিনOS 4 থাকবে। এছাড়া বাকি বিষয়ে যদি বলি, এখানে ডুয়েল ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারছেন, অর্থাৎ SD কার্ড ব্যবহার করার সুযোগ নেই। তাছাড়া 3.5mm পোর্টও থাকছে না। কানেক্টিভিটির ক্ষেত্রে ডুয়েল 4G 4T, Wi-Fi 7, Bluetooth 5.4, GPS, NFC সহ IR ব্লাস্টারের সাপোর্টও দেওয়া হয়েছে। ওকে বন্ধুরা, এখন আসুন ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলা যাক। iQOO 12 এ রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যেখানে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটিও 50 মেগাপিক্সেলের এবং এটি আলট্রাওয়াইড সেন্সর। এছাড়া আরো একটি 64 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর রয়েছে। ফ্রন্টে পেয়ে যাবেন 5 হোল কাটআউটের মধ্যে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে। ভিডিওগ্রাফি নিয়ে বলে এই রিয়ার ক্যামেরা দিয়ে 4K 30fps এ শুট করা গেলেও সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p শুট করতে হবে। আচ্ছা, এখন আসুন দেখি ফোনটিতে তোলা গেছে ফটো স্যাম্পল। দেখুন, ফোনটির প্রাইস ইন্ডিয়ায় 70,000 টাকা পড়বে, আর এটা কনভার্ট করলে কত পড়বে তা দেখতেই পাচ্ছেন। ফোনটির যে বিষয়গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এদের মধ্যে প্রথমে আসবে পারফরমেন্সের কথা। দেখুন, এখানে থাকছে লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট স্ন্যাপড্রাগন প্রসেসর এবং Adreno GPU, যেটা মার্কেটের অন্য ফোন থেকে এই ফোনটিকে করে তুলেছে অনেক বেশি পাওয়ারফুল। এছাড়া এখানে থাকছে এক্সেলেন্ট ডিসপ্লে, হাই রেজুলেশন এবং হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে, যেটা ভিডিও দেখা, গেম খেলা একটি আদর্শ ডিসপ্লে বলতে পারেন। তাছাড়া ফাস্ট চার্জিং এর সুবিধা তো থাকছেই। iQOO এর ক্যামেরা পারফরমেন্সও বেশ ভালো, তবে মার্কেটের অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের মতো নয়, লো লাইট কন্ডিশনে বেশ স্ট্রাগল করে। তাছাড়া অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের মতো খুব বেশি ডিটেল ছবি আসে না। যাই হোক, ওভারঅল ফোনটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।